স্থানীয় দোকানদার, তিনি আসামি শামীম, তিনি ডেকে নিয়ে দোকানে বিস্কুট খেতে দেয় এবং বিস্কুট খাওয়ানোর পর দোকানের পেছনে একটা চৌকি ছিল তার, সেখানে নিয়ে গিয়ে দোকানে কেউ না থাকা অবস্থায় তাকে ধর্ষণ করে তাকে একজন সিএনজি ভাড়ায় চালিত সিএনজিওয়ালা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এই মামলার ভিকটিম ছিল 7 বছরের একটা শিশু। সে মাদ্রাসায় 2য় শ্রেণীতে পড়াশোনা করত। এই শিশুটি যখন মাদ্রাসা থেকে ফেরার পথে তাকে এই স্থানীয় দোকানদার, তিনি আসামি শামীম, তিনি ডেকে নিয়ে দোকানে বিস্কুট খেতে দেয় এবং বিস্কুট খাওয়ানোর পর দোকানের পেছনে একটা চৌকি ছিল তার, সেখানে নিয়ে গিয়ে দোকানে কেউ না থাকা অবস্থায় তাকে ধর্ষণ করে তাকে একজন সিএনজি ভাড়ায় চালিত সিএনজিওয়ালা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। তো পরবর্তীতে এই মামলায় তাকে যখন গ্রেপ্তার করা হয়, তিনি 164 ধারার জবানবন্দি প্রদান করেছেন এবং ভিকটিমের 22 ধারার জবানবন্দি আছে, মেডিকেলও আমাদের পক্ষে আছে। সবকিছু মিলিয়ে আমরা রাষ্ট্রপক্ষে 10 জন সাক্ষী উপস্থাপন করেছি। রাষ্ট্রপক্ষের সকল সাক্ষীগণ মামলা প্রমাণে আমরা রাষ্ট্রপক্ষ সক্ষম হয়েছি এবং আসামি পক্ষ 3 জন সাক্ষী উপস্থাপন করেছিলেন, যা ধারা আসামি পক্ষ প্রমাণ করতে পারেননি যে এই মামলার সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা ছিল না। তো এই যে আজকে আমাদের আদালতে এই মামলার রায় হয়েছে, সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে, আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। আজকের রায়ে আমরা রাষ্ট্রপক্ষ অত্যন্ত সন্তুষ্ট, কারণ এই ধরনের ঘটনা যদি আবারও যাতে কোনো আসামি ঘটানোর সাহস না পায়, আজকে দৃষ্টান্তমূলক সাজা থেকে তারা সতর্ক হয়ে যাবে।